আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রশ্ন করেছিলেন মাদ্রাসার টাকা উঠিয়ে দিবে, মসজিদ মাদ্রাসার টাকা উঠিয়ে দিবে, একজন কালেক্টর নির্ধারণ করা হলো, তো উনি সর্বোচ্চ কত টাকা পার্সেন্টেজ নিতে পারবেন? এখন আসলে আমাদেরকে জানতে হবে পার্সেন্টেজ নেওয়াটা বৈধ কিনা। উনি যে টাকা উঠায় দিবেন এখান থেকে একটা পার্সেন্টেজ নেবেন, ইসলাম কি বলে? তো যেই টাকাটা উঠায় একটা হচ্ছে নফল আর একটা হচ্ছে ফরজ। যেমন একজন মানুষ জাকাতের টাকা দিল, জাকাতের টাকা সম্পূর্ণটা গরিব মিসকিন এতিম অসহায়কে দিতে হবে। এই টাকা দিয়ে যে কালেক্টর, তার বেতন দেওয়া যাবে না, কোনো পার্সেন্টেজ নেওয়া যাবে না, সম্পূর্ণটা গরিব মিসকিন এতিম অসহায়কে দান করে দিতে হবে। এটা তাদের জন্য কিন্তু সে দান করেছে, এটা হয়তো ফরজ একটা বিষয়। যে দান করেছে তার ফরজ আদায় হবে এই দানের মাধ্যমে। তো কালেক্টর এখান থেকে এক পয়সাও পাবেন না, নিতে পারবে না, নেওয়াও জায়েজ হবে না। এই টাকা থেকে তার বেতনও দেওয়া যাবে না। আবার যেটা নফল দান, হ্যাঁ, তো নফল দানের ক্ষেত্রে পার্সেন্টেজ আমরা উল্লেখ করব না যে অত পার্সেন্ট। আমরা তাকে মাসিক বেতনভুক্ত হিসাবে রাখবো, বেতনভাবে বেতনভুক্ত করে যে এত টাকা তার বেতন। তো নফল যে দানগুলো মানুষ বিভিন্ন মান্যত করে দেয়, বিভিন্ন নিয়ত করে, মনের আশা পূরণ হলে এই দিব ওই দিব, অথবা এমনিতেই দান করে, তো এইগুলোর ক্ষেত্রে এই টাকা থেকে তার বেতন দেওয়া যাবে। এবং এখান থেকে চাইলে 10%, 20% উনি নিতে পারেন, তবে বেতনভুক্ত করে দেওয়াটাই ভালো। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার যদি কালেকশনের টাকা থেকে আপনি অতিরিক্ত, মানে যেটা মাত্রাতিরিক্ত নিয়ে গেলেন, যে যের জন্য করা হলো সেই পেলো না, অধিকাংশ নিয়ে গেল, তাহলে তো আসলে এটা আর দান হলো না, ওইটা নিজের পেট পূজা হয়ে গেল। আল্লাহ বোঝার তৌফিক দান করেন।